নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি ডিম ভাপা কারি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত আর খুব সহজেই রান্না করা যায়। চলুন কিভাবে আমি এই ডিম ভাপা কারি রেসিপিটা খুব সহজেই রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডিম ভাপা কারি রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। আর টিফিন বাটির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে টিফিন বাটিটার গায়ে লাগিয়ে নিলাম, যাতে ডিমটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর টিফিন বাটির গায়ে না লেগে থাকে। আর তেলটা লাগানোর পরে এখানে আমি 4টা ডিম দিয়ে দিলাম। 4টা ডিম দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব ডিমটাকে। নাড়িয়ে নেওয়া আমার হয়ে গেল। এখন আমি টিফিন বাটিটা ঢাকা দিয়ে দেব। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে একটু জল দিয়েছি আর জল দেওয়ার পরে টিফিন বাটিটা আমি ওখানে বসিয়ে দিলাম। আর টিফিন বাটি বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিট সময়ের জন্য। আর এখন 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকনাটাকে আবারও তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিয়ে দেওয়ার পরে এখন আমি টিফিন বাটিটাকে নিচে নামিয়ে নিলাম। নিচে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে খোলা যাবে না। ঠান্ডা করে নিয়ে নেওয়ার পরে এই যে দেখুন, ডিমটা আমার ভাপা কিন্তু অলরেডি হয়ে গেছে আর একদম খুব সুন্দর শক্ত হয়েছে। আর এখন আমি একটা ছুরির সাহায্যে ভাপা ডিমটাকে কেটে নিব পিস পিস করে। আপনারা আপনাদের শেপ মতো কেটে নিতে পারেন। আর আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা অনেকভাবে অনেকে শেপ দিয়ে থাকে। আর এখন আমি ছুরির সাহায্যে একটা একটা করে ডিম উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তেল দেওয়ার জন্য খুব সহজেই কিন্তু ডিম ভাপাটা উঠে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু টিফিন বাটিতে ডিম ভাপানোর সময় অবশ্যই তেল দিয়ে দিবেন। তো সম্পূর্ণ ডিম আমার হয়ে গেল কাটা। এই যে দেখুন, এরকম সাইজ করে আমি কেটেছি আর একদম লেয়ারটা পাতলা হয়ে গেছে। আমি এখানে 4টা ডিমের পরিমাণ দিয়েছি, এর জন্যই লেয়ারটা একটু পাতলা হয়ে গেছে। আপনারা চাইলে একটু মোটা করলে অবশ্যই 6-7টা ডিম দিয়ে দিবেন, তাহলে লেয়ারটা একটু মোটা হয়ে যাবে। আর এদিকে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে এসেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলটাও গরম হয়ে এসেছে। আর এখন যে ডিম ভাপাটা আমি রেখেছি, সেই ডিম ভাপার পিসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। জাস্ট একটু 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিলেই ডিম ভাপা আমার ভাজা হয়ে যাবে। ডিম ভাপা তো এমনি হয়ে গেছে, আর এখানে কিন্তু বেশি ভাজতে হবে না, জাস্ট একটু ভাজলেই হয়ে যাবে। তো ভাপা ডিমটা আমার ভাজা হয়ে গেল। একটা বাটিতে আমি নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। আর নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দেবো। একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ড করেও দিতে পারেন, আমি গোটায় দিয়ে দিলাম। দেওয়ার পরে হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। হাফ চামচ আদা বাটা আর সব হাফ চামচ করেই দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট একটু কালারের জন্য। দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে আমি একটা আলু কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দিলাম। এখন আলুটাকে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এতে আলুটাও ভাজা হয়ে যাবে আর মশলাটাও আরেকটু ভাজা হয়ে যাবে। তো মশলা আমার ভাজা হয়ে গেল, আলুও ভাজা হয়ে গেল। আর এই মুহূর্তে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ছোট গ্লাসে 1 গ্লাস আমি জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন আমি চেক করে দেখব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি যে ভাপা ডিমটা ভেজে রেখেছি, সেই ডিমটাকে আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট রাখলেই হয়ে যাবে। তো 2 মিনিট রাখার পরে একটু নেড়ে নিচ্ছি, আর নেড়ে নেওয়ার পরে আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সামনে। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে